নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য শীতকালের একটি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে মটরশুঁটির কচুরি। এই মটরশুঁটির কচুরি রেসিপিটা অনেক বাড়িতেই হয়ে থাকে এবং তোমরা খুব সুন্দর বানাও। তবে আজকের রেসিপিটা শেয়ার করছি আমি কিভাবে তৈরি করি সেটার জন্য। হয়তো তোমাদের সাথে আমার রেসিপি মিলে যেতে পারে। চলো তাহলে ঝটপট রান্নাঘরে গিয়ে দেখে নাও আজকের রেসিপি মটরশুঁটির কচুরি। একটা মিক্সি জারের মধ্যে আমি 1 বাটি মটরশুঁটি দিয়ে দিলাম। এই মটরশুঁটিটাকে আগে থেকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। সাথে দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা, 1.5 চামচের মতো আদা বাটা, আর দিচ্ছি 1 চামচের মতো নুন আর 1 চামচের মতো চিনি। এখন এই সমস্ত কিছুকে জল ছাড়া আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো, জল ছাড়া বেশ সুন্দর মিহি করে মটরশুঁটিটাকে বেটে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো দানা থাকা চলবে না, একদম মিহি একটা পেস্ট তৈরি করতে হবে। এখন আমরা কচুরির পুরটা তৈরি করব। কড়াতে আমি 2 চামচের মতো হোয়াইট অয়েল দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করার পরে এর মধ্যে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি শুধু 1 চামচ হিং। তোমরা হিংয়ের সাথে সাথে কালো জিরেও দিতে পারো। দেখো, যে বাটা মটরশুঁটিটা ছিল সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা, নুন, চিনি সমস্ত কিছু দিয়ে যেহেতু পেস্টটা তৈরি করেছি, সেই জন্য তেলের মধ্যে আলাদা করে আর দেওয়ার আমার কোনো কিছুই থাকলো না। শুধু ভালো করে পুরটাকে আমরা একটু শুকনো করে নেব, তাহলেই আমাদের পুরটা একেবারে রেডি হয়ে যাবে। আর তোমরা যদি চাও আদাটাকে তেলের মধ্যে ফোড়নের সময় অ্যাড করতে পারো। পুরটার টেস্টটা বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো চাট মশলা। চাট মশলা দিলে পুরটা কিন্তু খেতে দুর্ধর্ষ হয়। আর যদি তোমরা চাট মশলা না অ্যাড করতে চাও তাহলে অবশ্যই এটাকে স্কিপ করতে পারো। আর মটরশুঁটির পুরটার মধ্যে একটু জল জল ভাব রয়েছে, সেটাকে একেবারেই শুকনো করে নিতে হবে। তার জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচের মতো ছাতু। ছাতুটা দিলে জলটা চট করে টেনে যায়। 1 চামচের মতো ছাতু যদি তোমরা মটরশুঁটির 10 থেকে 15 মিনিট ময়দাটাকে রেস্টে রেখে দিতে হবে। আর এই সময় ঢাকা দিয়ে রাখতে হবে। 15-20 মিনিট পরে তোমাদের সামনে ফেরত এলাম। দেখো, এখন একটু ময়দাটাকে আবার ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এখন এর থেকে ছোট ছোট করে লেচি করব। লেচি করার পরে লেচির ভেতরে আমরা পুরটা ভরে ফেলবো। কি করে ভরছি সেটা একটু তোমরা দেখে রাখো। আর আমি জানি এই ব্যাপারটা তোমরা সবাই খুব ভালো জানো, কিন্তু যারা বানাতে জানো না মটরশুঁটির কচুরি, তাদের উদ্দেশ্যে কিন্তু এটা আমার শেখানো। দেখো, প্রথম লেচিটার মধ্যে পুর ভরা হয়ে গেছে। মাথার দিকটা এরকম করে এখন একটা একটা করে লেচি নিয়ে আমি হাত দিয়ে একটু চেপে চেপে লেচিটাকে দেব। তারপরে বেলুনটা দিয়ে আমি আস্তে আস্তে করে 3 নম্বর মটরশুঁটি কচুরিটা তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে তৈরি করলে একটাও মটরশুঁটির কচুরি কিন্তু পুরটা ভেঙে বেরিয়ে আসবে না, অপূর্ব তৈরি হবে। আর প্রত্যেকটা বেশ সুন্দর লুচির মতো ফুলে ফুলে যাবে। চলো তাহলে সবগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আবার ফেরত আসছি। এই দেখো, তৈরি হয়ে গেছে সমস্ত মটরশুঁটির কচুরি। কাল তো রবিবার, সকালে জলখাবারে বানিয়ে বাড়ির লোককে তাক লাগিয়ে দাও। কেমন লাগছে আমার রেসিপিটা? খুব সহজ রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায়, এমন কিছু লাগেই না। আর সাথে যদি থাকে আলুর দম, তাহলে তো কোনো কথাই নেই। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।